চোখে দেখতে না পেলেও অর্ধশত বছর ধরে ওকালতি করছেন ৭৮ বছর বয়সী অন্ধ অ্যাডভোকেট খাদিমুল ইসলাম চৌধুরী। শুধু তাই নয়, শতকরা ৮০% মামলায় লড়াই করে জয়ী হয়েছেন সমানতালে। আমার ১৯৭৭ থেকে শুরু করে আজকে ৪৮ বছর চলতেছে। আর ২ বছর পরে ৫০ বছর পূর্তি করে ক্র্যাশটা নিতে পারবো আমার ফাদার যেভাবে নিয়েছেন। দীর্ঘ ৪৮ বছর ধরে আইন পেশায় নিয়োজিত থেকে অন্ধত্বকে হার মানিয়েছেন তিনি। একের পর এক মামলার সমাধানও করেছেন তিনি। ইচ্ছা থাকলে যে সবই সম্ভব তা আবারও প্রমাণ করেছেন অন্ধ উকিল খাদিমুল ইসলাম চৌধুরী। আজকে ৪৮ বছর প্র্যাকটিস হিন্দি চিটাগাং বার আর অন্যান্য বার অ্যাকর্ডিংলি আমি যেভাবে বলেছি। জন্ম থেকে অন্ধ হলেও অন্ধত্বকে দাবিয়ে রেখে তিনি দেশের প্রথম জন্মান্ধ আইনজীবী বলে দাবি তার। এমনকি তিনি প্রথম অন্ধ ব্যক্তি যিনি মাস্টার্স পাশ করে ওকালতি শুরু করেছেন বলে জানান তিনি। আমি ১৯৭৭ ইংরেজির ২৮শে জানুয়ারি আমি মাস্টার্স পাস করে LLB পাস করে এখানে বার কাউন্সিলে মেম্বারশিপ নিয়েছি এবং তার প্রায় ২৩ বছর পরে ২০০১ সালে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মেম্বারশিপ নিয়েছি। চট্টগ্রামের কোতোয়ালি থানার আলকরণের বনেদি পরিবারে জন্ম খাদিমুল ইসলামের। বাবা আমিনুল ইসলাম ছিলেন আইন পেশায়। জন্মান্ধ হয়েও বাবার পেশাকে ভালোবেসে লেখাপড়া শেষ করে আইন পেশার চর্চা শুরু করেন খাদিমুল। আমার ফাদার ছিলেন আইনজীবী, উনি লয়ার ম্যাজিস্ট্রেট ছিলেন ১৫ বছর, তারপরে এখানেও ৫০ বছর প্র্যাকটিস করে তারপর আমি ১৯৭৭ ইংরেজির ২৮শে জানুয়ারি তৎকালীন সময় আমার ফাদার জীবিত ছিলেন। আমি মাস্টার্স পাস করে LLB পাস করে এখানে বার কাউন্সিলে মেম্বারশিপ নিয়েছি এবং তার প্রায় ২৩ বছর পরে ২০০১ সালে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মেম্বারশিপ নিয়েছি। জন্ম থেকে চোখে দেখতে না পেলেও খাদিমুলের মন ছিল উজ্জ্বল। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কাগজের ওপর ৬টি বিন্দুকে ফুটিয়ে তুলে লিখেন খাদিমুল। আইন বিষয়ে পড়াশোনা শেষ করে আদালতে নিজের অবস্থান গড়ে তোলেন তিনি। বর্তমানে জন্মান্ধ খাদিমুল চট্টগ্রাম আদালত ভবনের পরিচিত মুখ। গ্লুকোমা ব্রেন থেকে না আলো চোখে সাপ্লাই হয়, সেটা আস্তে আস্তে ইনসেনসিটিভ হয়ে গেলে আর সেটা কাজ করে না, আস্তে আস্তে অন্ধত্বটা বেড়ে যায়। আমি এই অবস্থায় ব্রেন সিস্টেমে লেখাপড়া করেছি। আমি কোনো এমনি সাধারণ বই নিয়ে লেখাপড়া করছি, সাধারণ বই কিনে উঠের থেকে রোজ আমি একজন রাইটার রেখে সেই ডিকটেশন দিতে একবেলা আমি লিখতাম, তারপরে আমাকে স্টাডি করতে হতো, অনেক কষ্ট করতে হতো। নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এই পেশায় এসেছেন খাদিমুল ইসলাম চৌধুরী। এক সময় অনেকেই তাকে নিয়ে কটাক্ষ করলেও সব বাধা অতিক্রম করে দীর্ঘদিন সফলতার সাথে এই পেশাতেই আছেন তিনি। আমি যখন প্রথমবারে মেম্বারশিপ নিয়ে প্র্যাকটিস শুরু করলাম, আমার কলিগরা, আমার আত্মীয় স্বজনরা বলছে ওনাকে কে মামলা দেবে, উনি কীভাবে মামলা করবো, উনি কোনো আত্মীয় স্বজনে হয়তো ২-১টা মামলা বেলে করতে পারবেন। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে আমি ২৫০-৩০০ ব্রিফ নিয়ে আমি মামলা চালিয়ে মক্কেলদেরকে সন্তুষ্ট করে প্রায় 80-85% কেস আমার ফেভারে আমি আমার যোগ্যতা দিয়ে অর্ডার করতে পেরেছি। আমি চেষ্টা করেছি, আমি যেটা পেশা হিসাবে নিয়েছি, অনেকেই বলেছেন এই পেশায় কেন আসছে না, ইটস এ ডিফিকাল্ট প্রফেশন। আমি বলছি অবশ্যই ডিফিকাল্ট, বাট আই হ্যাভ টু ওভারকাম দিস ডিফিকাল্টি। অত্যন্ত মেধাবী এই প্রবীণ আইনজীবী খুব সহজেই মনে রাখতে পারেন সবকিছু। এমনকি একবার যার সাথে কথা হয় তার গলার স্বরে বলে দিতে পারেন তার নাম। জীবনের সব আয়োজন এখানে একসাথে। খুব খেয়াল করে যাকে আমি কয়েকবার শুনি তার গলাটা, আওয়াজটা আমাকে আমার মেমোরির মধ্যে গেছে যায় এবং সেই হিসাবে আমি আত্মীয় স্বজন সবাইকে চিনতে পারি। এই হিসাবে আপনাদের তো কীভাবে আইডেন্টিফাই করবো, তো সেই হিসাবে গলাটা চেনার একটা শক্তি আল্লাহ দিয়েছে, তো সেটা অনুপাতে আমি তাদেরকে চিনিনি। স্যারকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি যে স্যার দৃষ্টি প্রতিবন্ধী হলেও স্যার মনে হয় স্যার দৃষ্টি প্রতিবন্ধী না। স্যারের যে প্রতিভা দিয়ে কাজ করে, হয়তোবা আমরা দৃষ্টি থাকলে আমরা ওরকম কাজ করতে পারবো না। স্যারের যে মনোবল, যে শক্তি, স্যারকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি।
খাদেমুল জীবনের ৪৮টি বছর পার করেছেন ওকালতি করে। ৭৮ বছর বয়সী অন্ধ আইনজীবীর এখনও থেমে যায়নি ওকালতি। এই বয়সেও সকল প্রতিকূলতা পেছনে ফেলে মক্কেলের জন্য মামলা লড়ে যাচ্ছেন সমান তালে। স্যার এখানে কাজ করতেছে, আমরা দেখতেছি, এবং মক্কেল আসলে অনেক বেনিফিট পাচ্ছে, এটাই দেখতেছি। একজনের থেকে বেনিফিট পেয়ে আরও বিভিন্ন মক্কেল আসার পরে দেখে যে স্যার আইনগত যে সঠিক মতামত দিই, ওই মতামতে সবাই সন্তুষ্ট হয়ে এখানে মামলা পরিচালনা করার জন্য দায়িত্ব দেয়। উনি 78 বয়স, আমার মনে হয় না উনি 78 বছর বয়স্কের একজন। আমি মনে করি এখন উনি 38-40-এর একজন টকবকে জৈবকের মতো। আমার চাইতে উনি আরো এগিয়ে হাঁটেন। 2 মেয়ে ও 1 সন্তানের জনক খাদেমুলের 1 মেয়ের সম্প্রতি সম্পন্ন করেছেন LLB, পুত্র ও অপর আরেক মেয়ে করেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। খাদেমুলকে প্রতিদিন বাসা থেকে আদালত কিংবা আদালতের বিভিন্ন কক্ষে নিয়ে যেতে সাহায্য করেন তার সহযোগী সাইদুর রশিদ চৌধুরী। আমার একটা মেয়ে আমার তানিয়া কাউসার চৌধুরী, সে LLM পাস করে, এখন বার কাউন্সিলের পরীক্ষা, হাইকোর্টের রিটেন পরীক্ষা দিতে যাচ্ছে। বার কাউন্সিলের প্রিলিমিনারিতে আসছে 28 তারিখ পরীক্ষা। সে ত্রিপুরাতে USP থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, সে চাকরি করে। আরেকটা মেয়ে আছে, সে প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করেছে। ওনাকে বাসা থেকে আনা হতে শুরু করে কোর্টে জাজের সামনে বসানো, আনা নামা সবকিছু মোটামুটি আমি টেক কেয়ারে আছি। চট্টগ্রামে একমাত্র অন্ধ এই আইনজীবীর আদালত পাড়ায় রয়েছে বেশ সুনাম। তার হাতে রয়েছে দীর্ঘ মামলার সারি। পেশাগত উৎকর্ষ দেখাতে পারার কারণে অন্ধ এই আইনজীবীর কাছে নিয়মিত মক্কেলরা আসেন। এছাড়া শতকরা 80% মামলায় নিজের পক্ষে জয় ছিনিয়ে আনতে পেরেছেন বলেও জানান তিনি। উনি মক্কেলদেরকে যতটুকু সাবমিশন দেওয়ার দরকার সে ততটুকুই মক্কেলদেরকে দিয়ে দেয়। মক্কেলরা তার প্রতি স্যাটিসফাই হয়ে আর কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করে না। মক্কেলরা বেনিফিট পাইছি দিলে একজনের কাছ থেকে আরেকজন, একজনের কাছ থেকে আরেকজন আসতেছে। এই ওকালতি পেশা উনি কখনো বিচলিত হয় নাই, নিরাশ হয় নাই। আমি ওনার এটা দেখে নিজেও হতভম্ব আর উৎসাহিত হইনি। এদিকে প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় কাজ করতে চান জন্মান্ধ এই আইনজীবী। জড়িত আছেন বেশ কয়েকটি সংগঠনের সাথেও। আমি সদস্যপদ লাভ করতে পারলে আমি বোধহয় প্রতিবন্ধীদের জন্য অনেক কিছু করতে পারবো। আমি বিভিন্ন বাংলাদেশ মানবাধিকার সংস্থার মেম্বার, যেটা প্রেসিডেন্ট এলিনা খান, আমি সেখানেও অনেক কাজ করতেছি এবং প্রতিবন্ধীদের জন্য অনেক কাজ করছি। আমি DKS চেয়ারম্যান ছিলাম, এখন নাই। তো এইভাবে আমি কাজ করে যাচ্ছি। আমি মনে করি সারা বিশ্বে এবং বাংলাদেশে তো উনি 17 কোটি মানুষের একজন আইকন। উনি যে এত সফল হবে, এত ট্র্যাজেডি ভাষা টাকা আর্ন করা খুবই কঠিন। উনি এটাতে শতে সাকসেসফুল সকলের দৃষ্টিকোণ থেকে।